1/3 অংশের সঙ্গে কত মানে 20 যোগ করলে সংখ্যাটা 35 হয়, সংখ্যাটা কত? তাহলে আমরা আবার কিভাবে করতে পারি? এই একটা সংখ্যা কি জানি আমরা? একটা সংখ্যা জানি না। তাহলে ধরে নিই একটি সংখ্যা সমান x, ঠিক আছে? এবার দেখ চলে আসলো, আমরা সংখ্যা পেয়ে গেলাম x। এবার দেখ এই সংখ্যা র আছে, কি করবো তাহলে? গুণ কত অংশ আছে? 1/3 অংশ। এর সঙ্গে এই র এটা মানে র আছে, তাহলে এর সঙ্গে কি করছে? এর সঙ্গে এই র মানে কিন্তু গুণ, এই অংশের সঙ্গে 20 যোগ করতে হয়েছে। তার মানে কি? হ্যাঁ, এর সাথে কি যোগ করবো আমরা? 20। এবার প্রশ্নের সাথে কি হয়েছে? এইটুকু আমি পেয়ে গেলাম, তাই না? এটুকু পেয়ে গেলাম, কিন্তু প্রশ্নানুসারে কি হলো? সংখ্যাটা কত পাবো? তাহলে প্রশ্নানুসারে এটা আমি আমার সংখ্যাটা আমি পেয়ে গেলাম। কি বললাম? x গুণন 1/3 যোগ 20। এটা আমি একটা সংখ্যা পেয়ে গেলাম। আবার একটা আমার বই এই মানে অঙ্ক করার সংখ্যা দিয়ে দেওয়া ছিল 35। তাহলে দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? একই জিনিস। তাহলে এটা যদি হয় তাহলে আমি এইটা এক পাশে লিখলাম আর সঙ্গে সঙ্গে পাশে একটা লিখবো। তাহলে আমি x গুণাকার ছিল, xটা কি আকার ছিল? গুণাকার ছিল। তাহলে আমি এটাকে আমি লিখতে পারি x/3 করতে পারি। এই x উপরে গুণ ছিল, x এর কি হয়? 1 ছিল, মানে x তাহলে x কে 1 আর 3 কে 3 হয়ে গেল, যোগ 20 সমান সমান কত? তাহলে বসাবো আমি 35। গুড। তাহলে দেখ এই যে এদিকে আমরা সংখ্যা কি 20 যোগ আছে, তাহলে এদিকে গেলে কি হবে? এদিকে গেলে কি করব? তাহলে এই যে দুটো সমান সমান চিহ্ন কখনো দেওয়া যাবে না, তার মানে কি লিখবো? বা। তাহলে বাতে কি করবো আমরা? x/3। তাহলে এখানে কি আছে? এই পাশে রাজা কি আছে? 35 বিয়োগ, তাহলে কি হবে? 20। তাহলে বা, তাহলে x/3 ইকুয়াল টু, তাহলে 35 থেকে 20 বাদ দিলে কত বের হয়? 15। তাহলে বা, তাহলে এবার এই যে x আর 3 এই কি আছে? এগুলো ভাগাকার আছে, তিনটা, তাহলে কি হিসাবে গুণাকার হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু